পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আবেদনে না সুপ্রিম কোর্টের বিচারপতির। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। এই নিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি গাভাইয়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। বিচারপতি মন্তব্য করেন যে এমনিতেই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে, তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে তিনি নির্দেশ দেবেন না। তবে মঙ্গলবার মামলা শুনবেন বিচারপতি। আপনারা কি চান যে এই আবেদন কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই? আপনি কি চান আমরা একতরফা নির্দেশ জারি করি? এমনিতেই আমাদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার অভিযোগ উঠছে। ফলে এই ব্যাকডোর পলিটিক্স, উত্তক্ত করার পলিটিক্স, বদনাম করার পলিটিক্সের জন্য তারা এইসব হুঙ্কার দিয়ে বিবৃতি দেন, কোর্টে যান। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন এইসবের মধ্যে তারা ঢুকবেন না। কেন ঢুকবেন? নির্বাচিত সরকার রয়েছে, গণতন্ত্র রয়েছে। বিজেপি হারবে, কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, বিধানসভায় হারে, লোকসভায় কমে যায়। মামার বাড়ির আবদার নাকি? সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুর্শিদাবাদে হিংসা নিয়ে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী। মুর্শিদাবাদে একাধিক ব্যক্তি ঘরছাড়া রয়েছেন, এমনকি আতঙ্কে তারা সেই জায়গায় থাকতে পারছেন না। এই অভিযোগ তুলে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা মামলা দায়ের করেন। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারী আইনজীবীকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। তথ্য কিসের উপর ভিত্তি করে দিয়েছেন তা আইনজীবীর কাছে জানতে চায় শীর্ষ আদালত। যারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাস করছেন তাদের বিবরণ কোথায়? আইনজীবী আদালতে জানান তিনি কেবল সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করেছেন। এই মামলাটি শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে করা হয়েছে। মামলা দায়ের করার এটি সঠিক পদ্ধতি নয়, মন্তব্য বিচারপতিদের। মামলা দায়ের করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ যদি প্রধান উদ্দেশ্য হয় তাহলে অন্য কথা বলতে হয়। রাজ্য সরকার ছাড়া বাকিদের কাউকেই এই মামলার সঙ্গে যুক্ত করা হয়নি। আইনজীবী আরো পড়াশোনা করার প্রয়োজন রয়েছে, মন্তব্য বিচারপতি। तो सुप्रीम कोर्ट ने कहा कि उन विक्टिम्स को आपने क्यों नहीं ऐड किया, तो उन या उनके डिटेल्स क्यों नहीं ऐड किए। तो वो विक्टिम के डिटेल्स मेरे पास कल और परसों, यस्टरडे एंड डे बिफोर, उसी टाइम मेरे पास आए थे और तब तक पिटीशन फाइल हो चुका था। तो सुप्रीम कोर्ट ने कहा कि आप विड्रॉ करके उसको भी ऐड कर दीजिए। तो वहाँ पे यही लिखा हुआ है एज इट इज टर्म कि विद लिबर्टी, विड्रॉ विद लिबर्टी टू फाइल विद करेक्ट एविडेंस। तो अब हम ज़्यादा डिटेल के साथ सेम ग्राउंड सेम पीरियड में वापस आने वाले हैं। कहीं ना कहीं जो पश्चिम बंगाल के मंत्री हैं या जो बड़े नेता हैं उनके बयानों से ये हिंसा भड़की है। तो ऐसे में याचिकाकर्ता का ये भी कहना है कि जो फ्रेश याचिका, फ्रेश एप्लीकेशन लगेगी उसमें ऐसे लोगों को भी पार्टी बनाया जाएगा। नई दिल्ली से कैमरामैन विजयन के साथ मनीष शुक्ला, NK TV।